আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তেহারি রান্না করব। এখানে প্রায় 1 কেজি মুরগির গোশত নিয়েছি, আর মশলা নিয়েছি। এখানে পেঁয়াজ কুচাই নিয়েছি, কাঁচামরিচ, এই যে তেহারির মশলা, একটু বাড়তি মশলা নিয়েছি আমি এখানে এলাচ, লং, গোলমরিচ, তারপরে এলাচ, 2টা তেজপাতা। কড়াইটা আমি বসিয়ে দিলাম, গোশতটা ভেজে নেব। আর এই কড়াইটায় আমি মাংস ঢেলে দেব, তাই আমি মাংসটা মেখে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ। এখন আমি এটাকে মেখে নেব। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। গোশতটা দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রয়লারের মুরগি, এই জন্য আমি এটা ভেজে নেব। মাংসটা আমার প্রায় ভাজা হয়ে আসছে। যে দেখেন, ভেজে নিয়েছি মাংসটা। এটা এখন নামাবো। এখানে আমি কড়াই বসাই দিলাম। এটা আমি মাংসটা কষাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন ভালো করে পেস্টটা নেড়ে দিলাম। পেঁয়াজটা কালার হয়েছে, পানি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, এই যে মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ। এটা এখন একটু কষিয়ে নেব। আমি এখানে কাঁচা জিরাও দিয়েছি, ওটা দেখাতে পারি নাই। কাঁচা জিরাটা বেটে দিয়েছি। এখন দেব এই যে বিরিয়ানির মশলা, তেহারির মশলা। এটা এখন কষানো হয়েছে, আমি এখন মাংসটা দিয়ে দেব সাথে। এটা একটু এখন মশলার সাথে কষাবো। এখন কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা উঠালাম, আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নিয়েছি পোলার চাল, এটা আমার ছোট আপা নওগাঁ থেকে পাঠিয়েছিল। 2 পট চাল নিলাম, 2 পটের বেশি একটু দিব। চালটা এখন ভালো করে ধুয়ে নিব। চালটা আমার ধোয়া হয়ে গেছে।
আমি এখন যে রাইস কুকার নিয়েছি, রাইস কুকারে বসাবো। গ্যাস চলে গেছে। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর সাথে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ দিব না। কাঁচামরিচটা আমি ওর সাথেই মাংসের সাথে বেশি করে মশলা দিয়ে দিয়েছি, এজন্য শুধু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ না, এখানে আমি যে মশলা দেব, এলাচ, দারচিনি, গোলমরিচ, 2টা তেজপাতা, আর দেব লবণ। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটা আমি আর কোনো বাড়তি মশলা দেব না, মাংসের সাথে আমি বেশি করেই সব মশলা দিয়ে দিয়েছি। ভাজা হয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম। যে ঢাকনাটা উঠালাম, চালটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি এর সাথে মুরগির গোশটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখলাম। আমি এখানে একটু ঘি দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখলাম। এই যে ফাইনালি আমার তেহারি রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।